হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। টুইন ফ্লেম জার্নিতে ফ্রেন্ড 3টি স্টেজে এনার্জি চলতে থাকে, প্রাইমারি, মিডিল এবং আপার। আমি প্রথমে দেখব প্রাইমারি স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। প্রাইমারি স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের আজকের দিনে। প্রাইমারি স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন, প্রাইমারি স্টেজে ফেমিনাইন এবং প্রাইমারি স্টেজে মাস্কুলাইন। কেমন আছো আজকে ফেমিনাইন? কেমন আছো ফেমিনাইন? তোমার মনে হচ্ছে সব শেষ, মনে হচ্ছে সব শেষ, আমার জীবনে সব কিছু রয়েছে কিন্তু একটা মানুষের অভাবে মনে হচ্ছে কিছুই নেই। তুমি খুব মিস করছো মাস্কুলাইনকে। তোমরা যারা নো কন্ট্যাক্ট সেপারেশনে রয়েছো এখন মাস্কুলাইন এনার্জিকে প্রচুর মিস করছো। তোমার মনে হচ্ছে সব শেষ একদম। এটা হওয়ার পেছনে কারণ ফ্রেন্ড, তোমাদের প্রত্যেকটা স্টেজেই টুইন ফ্লেম জার্নিতে নিউ জার্নি শুরু হয়েছে। গতকাল তোমাদেরকে আমি বলেছিলাম রাহু কুম্ভ রাশিতে প্রবেশ করেছে, এর ফলে পিশাচ যোগ তৈরি হয়েছে। কুম্ভ রাশিতে যা প্রবেশ করার ফলে তার এনার্জি তোমাদের উপর এফেক্ট করেছে প্রচুরভাবে। প্রচুর ক্রাইং এনার্জি, মিসিং এনার্জি, স্যাড অ্যালোন এনার্জি তোমাদেরকে গতকাল বিকেলের পর থেকে অন্তত খুব ভালোভাবে তোমরা উপলব্ধি করেছো। অনেকে তো রাতেও জেগেছো, কারণ এর ফলে এই যে কুম্ভ রাশিতে প্রবেশ করা রাহুর, এর ফলে তোমাদের যে জার্নিতে বড় পরিবর্তন, যেটা গতকালই আমি বলেছিলাম তোমাদের অর্থনীতি, কেরিয়ারের ক্ষেত্রে এবং স্পিরিচুয়াল জার্নির ক্ষেত্রে বড় চেঞ্জ আসতে চলেছে। এই যে পরিবর্তন, নিউ যে সার্কেলে তোমরা এন্ট্রি করলে, এর ফলে একটা ডিসব্যালেন্স ফিল করাচ্ছে। তোমরা গাইডেন্সকে ফলো করে চলো এবং পরিবর্তন হওয়ার জন্য তোমাদেরকে আরও বেশি এফেক্ট করছে। তোমার মনে হচ্ছে সব শেষ, অবশ্যই শেষ, অতীত শেষ, নিউ সার্কেল, নিউ প্যাটার্ন, নিউ একটা এনার্জিতে তুমি এন্ট্রি করেছো, তার জন্যে ব্যালেন্সে নেই এই মুহূর্তে। তুমি প্রচুর মিস করছো এবং মাস্কুলাইনকে চাও, তুমি চাও তোমরা যারা নো কন্ট্যাক্টে রয়েছো বা কন্ট্যাক্টে থাকলেও এই ব্যক্তি তোমার সঙ্গে যে কোনো উপায়ে গিভ অ্যান্ড টেকের সম্পর্ক করুক। তোমাদের সম্পর্কের মাঝে ফ্যামিলিগত কোনো ইস্যু রয়েছে, এমনও হতে পারে যেটা তোমাকে চিন্তার মধ্যে, একদম চাপের মধ্যে ফেলায়, বা আজকের দিনে বেশ চাপের মধ্যে রয়েছে ফ্যামিলিগত ইস্যুকে কেন্দ্র করে। কোনো ফিমেল ব্যক্তি রয়েছে কার্মিক একদম এই মুহূর্তে, যার সঙ্গে তোমাকে ডিল করতে হচ্ছে ফেমিনাইন, যেটা খুব কষ্টদায়ক বা বেশ অস্বস্তি তোমাকে ফিল করাচ্ছে আজকে। এবার দেখবো হচ্ছে মাস্কুলাইন কেমন আছো। মাস্কুলাইন তুমি অপেক্ষা করছো, সাইলেন্স। এই সময় প্রত্যেকটা স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনের যে এনার্জি, সবথেকে বেশি মাস্কুলাইন এনার্জি সাইলেন্স হয়ে গিয়েছে পুরোপুরিভাবে। আর সাইলেন্স অবস্থাতে হেভি টিগার কিন্তু পাচ্ছে কার্মিকের কাছ থেকে। কার্মিকদের যে একটা সার্কেল ছিল কার্মিক কোনো ব্যক্তির সঙ্গে, সেই জায়গায় কিন্তু হেভি পেন পাচ্ছে মাস্কুলার এনার্জি। মনে হচ্ছে দুনিয়াতে কেউ নেই, নিজের বলে কেউ নেই এমনটা। এবং হচ্ছে মাস্কুলার তুমি নিজেকে স্ট্রং পজিটিভ রাখার চেষ্টা, পুরো সাইলেন্স রয়েছো আজকের দিনে এবং তুমি তোমার পাওয়ারে থাকতে চাইছো, খুশি আনন্দে নিজের মতো একদম সেলফ লাভে। এটা হওয়া খুবই জরুরি। এবং তুমি যার কাছে রয়েছো কোনো ফেমিনাইন বা মাস্কুলাইন, মানে ফিমেল বা মেলের কাছে ফ্রেন্ড, যে মাস্কুলাইন এনার্জি কোনো মেল বা ফিমেল রয়েছে, তার কাছ থেকে তুমি সরে যেতে চাইছো, কিন্তু খুব স্লোভাবে। মন মস্তিষ্কের দ্বন্দ্ব হচ্ছে যে এরপর তোমার কি করা উচিত, কিভাবে সামনে এগিয়ে যাওয়া উচিত। আজকে পুরো সাইলেন্স এবং তোমার গতি, লাইফে যেন গতি নেই, একদম স্লো স্লো, পুরো স্লো। টুয়ের এনার্জি বারবার এসেছে এখানে ফ্রেন্ড, অবশ্যই 3টি এসেছে। প্রাইমারি স্টেজে মাস্কুলাইন পুরো স্লো হয়ে রয়েছো, পুরোপুরিভাবে স্লো। তুমি বুঝে উঠতে পারছো না এই সময় তোমার কি করা উচিত, তুমি চুপচাপ রয়েছো, পুরো সাইলেন্স। কি করা উচিত, গাইডেন্স। ফেমিনাইন এবং মাস্কুলাইন দুজনেই দুরকম এনার্জিতে রয়েছো আজকের দিনে। ফেমিনাইন তুমি চাইছো যে এখান থেকে মুভ অন করে যেতে, কারণ তোমার মনে হচ্ছে যে এ কোনো কার্মিক সম্পর্ক, এখানে তোমার ভবিষ্যৎ তুমি দেখতে পাচ্ছ না, সেই জন্য তুমি মুভ অন করে যেতে চাও। কিন্তু এই সম্পর্কে মুভ অন সম্ভব নয়। তোমরা যারা ট্রাই করছো, তোমাকে বলা হচ্ছে যে মুভ অন নয়, তুমি স্থিতিগুলোকে দেখো। ইমোশানের এই মুহূর্তে তোমার ইমোশানকে ব্যালেন্স করা খুবই জরুরি, বিশেষ করে নেগেটিভ ইমোশান। অনেকের ক্ষেত্রে সাইকিক অ্যাটাক হচ্ছে, এমনও হতে পারে। নেগেটিভ ইমোশানগুলোর উপর কাজ করো এবং নিজেকে স্ট্রং পজিটিভ রাখার চেষ্টা করো।
আর মাস্কুলাইন অবশ্যই দুজনের ক্ষেত্রেই দেখো ব্যালেন্স আসা খুবই জরুরি। মাস্কুলাইন তোমার এই সময় কারোর সঙ্গে খুব খারাপভাবে সম্পর্ক, অর্থনীতি কিংবা হচ্ছে হেলথ, কিছু না কিছু বিষয়ে একটা বড় মাপের চাপ তোমার এই সময় চলছে। তুমি সেটিকে হিল করো, সেটিকে ব্যালেন্স করো যে কোনো উপায়ে, যাতে তুমি সেই জায়গাতে পুরোপুরি হাই ভাইব্রেশনে আসতে পারো। না হলে এই লো ভাইব্রেশনে তোমাকে কিন্তু ফেলে রাখবে। তুমিও চেষ্টা করছো সেলফ লাভে থাকার, পজিটিভ স্ট্রং থাকার, কিন্তু তুমি সম্ভব হচ্ছে না সেটা। তো আজকের দিনে এই রকম এনার্জিতে রয়েছে প্রাইমারি স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন। গাইডেন্সকে ফলো করো, তোমাদের সামনে যা টাস্ক রয়েছে সেটার উপর কাজ করো। এবার দেখো মিডিল স্টেজে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। মিডিল স্টেজে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের, ফেমিনাইন এবং মাস্কুলাইন। ফেমিনাইন তুমি ফায়ার এনার্জিতে রয়েছো আজকে। রাগ, ইগো, ফ্রাস্ট্রেশনে ভরপুর। তুমি ইগনোর করছো সব কিছুকে, যে আর তুমি কাউকে নিয়ে ভাবতে চাও না, কারোর সঙ্গে তুমি বেশি সময় কাটাতে চাও না। এই রাগ ইগোর বশবর্তীতে তোমার জীবনে কিছু ঝামেলা হতে পারে, তার ভয় তোমার হচ্ছে। এবং তোমার মাস্কুলাইনকে তুমি প্রচুর মিস করছো, ক্রাইং এনার্জি রয়েছে। তুমি খুব ভালো করে বুঝতে পেরেছো এ কোনো ফার্স্ট লাইফের সম্পর্ক। এই ব্যক্তি তোমার মাস্কুলাইন বা ফেমিনাইন বেশ কিন্তু লাভ ফিল হচ্ছে, আর ক্রাইং এনার্জিও তোমাকে কিন্তু ফিল করাচ্ছে। তুমি খুব ভালো করে জানো তোমার মধ্যে ডিভিনিটি পাওয়ার রয়েছে। কোনো একটা বিশেষ গুণ নিয়ে তুমি আজকে তোমার নিজের প্রতি গর্ব হচ্ছে যে আমার মধ্যে তো এই গুণ রয়েছে, আমি কোথায় খুঁজে ফিরছি। এবং তুমি এই মুহূর্তে চাইছো যে তোমার লাইফে সব কিছুকে ব্যালেন্স করতে, A to Z সব কিছুকে ব্যালেন্স করতে। ভবিষ্যৎ তুমি অন্ধকার দেখছো যে ভবিষ্যতে কি হবে এই সম্পর্ক, তার জন্য তুমি নিজেকে যতটা পারছো প্রোটেক্ট করে রাখার। তোমরা অনেকেই মুভ অন করার কথা ভাবছো যে আর সম্ভব নয়, কারণ হতাশ হয়ে গিয়েছো তুমি ওয়েট করে করে, তোমার মনে হচ্ছে আর সম্ভব নয়। প্রচুর কষ্ট দিয়েছে মাস্কুলাইন, তারপরও অপেক্ষা, তারপরও যেন একটা কোনো সুরাহা নেই, যে এত পেন পেলাম, এত অপেক্ষা করলাম, তারপরও মানুষটার কোনো বদল নেই। সম্পর্কে তুমি দেখতে পাচ্ছ যে কোনো ভবিষ্যৎ নেই, এখানে ফিউচার নেই, এবং নিজের উপর ফোকাস, আর হচ্ছে তোমার কষ্ট হচ্ছে খুব। কিন্তু এখান থেকে বেরিয়ে যাওয়া এতটাও তোমার সহজ নয়, এটা তুমি খুব ভালো করে বুঝতেই পারছো। আর এই মুহূর্তে যেন মনে হচ্ছে যেন তুমি দিশাহীন হয়ে গেছো, এরকম একটা এনার্জি তোমার মধ্যে রয়েছে আজকে এই মুহূর্তে। মাস্কুলাইন তুমি অতীতকে নিয়ে বড্ড বেশি ভাবনা চিন্তা করছো। এমনও হতে পারে ডিভাইন তোমাকে অতীতকে মনে করাচ্ছে, তার উপর কাজ করতে বলা হচ্ছে। কারণ হচ্ছে তুমি অতীতে কোনো লাভার্সকে এন্ট্রি দিয়েছো তোমার লাইফে, কোনো থার্ড পার্টি, যার ফলে তুমি ডিসব্যালেন্স হয়ে গেছো ইমোশনালিভাবে। সেই থার্ড পার্টি তোমাকে আজকাল কিন্তু হেভি পেন ফিল করাচ্ছে বা হেভি পেন তোমাকে দিচ্ছে, এবং তুমি বুঝে উঠতে পারছো না যে তোমার কি করা উচিত। তুমি এই সম্পর্কের ভবিষ্যতে ইনসিকিউর ফিল করছো, কোনোভাবেই তুমি ফেমিনাইনকে ক্লিয়ার কোনো বলতে পারছো না যে এই সম্পর্ক অ্যাকচুয়ালি তুমি কতটা চাও। কারণ তুমি নিজের হাতে সম্পর্ককে খারাপ করেছো, তুমি নিজেই দেখেছো যে আমি কি করে দিয়েছি এই মানুষটির সঙ্গে। এটা তোমার ভেতর থেকে একটা গিল্টি ফিল করাচ্ছে আজকে। তুমি মন থেকে চাও এই ব্যক্তির সঙ্গে হারমোনিয়াস ইউনিয়ন হোক, তুমি চাও সেই ব্যক্তি যাকে তুমি খুঁজেছিলে, কিন্তু কোনো ব্যারিকেড রয়েছে যার ফলে তুমি কিন্তু পিছিয়ে যাচ্ছ, আর তোমার ভয় হচ্ছে যে আমি কি করে দিয়েছি। তুমি এই ফেমিনাইনকে জীবন থেকে সরানোর জন্য সব রকম ট্রাই করেছো, পরিবার, থার্ড পার্টি, হিজিবিজিকে প্রায়োরিটি দিয়েছো, কিন্তু কোথাও তুমি কিন্তু পজিটিভ কোনো কিছুই তুমি পাওনি। না পাওয়ার পেছনে কারণে স্পিরিচুয়াল জার্নি। তোমার ফেমিনাইন তুমি নিজেই তো, তুমি আদার্স তো মানুষ হিসেবে দেখতে পাচ্ছ ফেমিনাইনকে, ফেমিনাইন তো স্বয়ং তুমি নিজে। তুমি আলাদা রূপে কেন দেখতে যাবে? হ্যাঁ না, আলাদা রূপে কেন ভাবতে যাবে তাকে? তুমি নিজেকে ইগনোর করছো তো কী করে পাবে? তুমি নিজের থেকে অধিক ফ্যামিলি, নিজের থেকে অধিক তুমি এই দুনিয়া কি টাকা পয়সাকে মাহাত্ম্য দিলে কেউ তোমার থাকবে না। তার জন্যই তো এই জার্নিতে এটাই সমস্যা, যে ফেমিনাইন যদি অতিরিক্ত মাস্কুলাইনকে বাদ দিয়ে অন্য কাউকে প্রায়োরিটি দেয় তো অবশ্যই সমস্যা আসবে। মাস্কুলাইনের ক্ষেত্রে তো অবশ্যই সমস্যা আসবে। উভয়ের ক্ষেত্রে যে নিজেদেরকে বাদ দিয়ে, জার্নিকে বাদ দিয়ে, পারপাস বাদ দিয়ে, নিজের যে কাজগুলো সেগুলো বাদ দিয়ে যখন তুমি 3Dর কোনো বিষয়কে অতিরিক্ত গুরুত্ব দেবে তো হার্ট পেন রেডি। তুমি শিওর থাকো সে মাস্কুলাইন হতে পারে, ফেমিনাইন হতে পারে, সবার ক্ষেত্রে। গাইডেন্স কি করা উচিত? ফেমিনাইন
তুমি ইউনিভার্সের উপর আস্থা রাখো, পজিটিভ থাকো, ইউনিভার্সের উপর আস্থা রাখো, স্যারেন্ডার হয়ে যাও, সব কিছু স্যারেন্ডার করে দাও। আর মাস্কুলাইন তুমি তোমার ইনার ভয়েসকে শোনার চেষ্টা করো এখন, এবং তারপর ডিসিশান নাও। মস্তিষ্ক তোমাকে বিভ্রান্তিতে ফাঁসাচ্ছে, দেখো কোনটা রাইট কোনটা রং, ঠিক আছে, তুমি সেটা দেখো। এবং তুমি চেষ্টা করো যে সব কিছু স্যারেন্ডার করে দেওয়া, দুজনের ক্ষেত্রেই স্যারেন্ডার করে দাও। মস্তিষ্কের কথাকে এত বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই, ইনার ভয়েসকে গুরুত্ব দাও, নিজের সঙ্গে অ্যাটাচ থাকার চেষ্টা করো। ফেমিনাইন মাস্কুলাইন, ফেমিনাইন আজকে একটাই কাজ, স্যারেন্ডার। মাস্কুলাইন তুমি তোমার ইনার ভয়েসকে শোনো, তোমার ইনার ভয়েস কী বলছে, তোমাকে কী পরামর্শ দিচ্ছে, আর তোমার মস্তিষ্ক তোমাকে কী পরামর্শ দিচ্ছে সেই অনুযায়ী। এবং তোমাকে যদি কোনো গাইডেন্স দেওয়া হচ্ছে ডিভাইনের তরফ থেকে, এঞ্জেলের তরফ থেকে, সেই গাইডেন্সকে ফলো করো, ঠিক আছে। তো আজকে মিডিল স্টেজে এমনই এনার্জি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। এবার আমি দেখব আপারে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের, আপার স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের, আপার স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের, আপার স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন। ফেমিনাইন তুমি আজকে চুপচাপ রয়েছো, স্যারেন্ডার মানে দ্য চ্যারিয়েট, স্যারেন্ডার মাইন্ডে রয়েছো, তুমি ইউনিভার্সের উপর আস্থা ছেড়ে দিয়েছো, সব কিছু যে ইউনিভার্স আমার দেখে নেবে। কনফিউশনে রয়েছো, কারণ বর্তমান যা স্থিতি, তুমি না এগিয়ে যেতে পারছো সম্পর্কে, না পিছিয়ে আসতে পারছো, তোমরা অনেকে নো কন্ট্যাক্ট সেপারেশনে রয়েছো, এবং এই সময় তুমি বুঝে উঠতে পারছো না যে আমার সঙ্গে হচ্ছেটা কি। এটা তুমি একদম তোমার কাছে ক্লিয়ার নয়, তুমি চাইছো সম্পর্কে জাস্টিস হোক, জাস্টিস যেটা হবে সেটা হচ্ছে তোমার মাস্কুলাইন তোমার লাইফে এন্ট্রি করুক, বাস এইটুকুই। তুমি মুভ অন করে যেতে চাইছো, বা তোমাকে ডিটাচ ফিল করাচ্ছে এই সময়, তোমার মনে হচ্ছে তুমি ডিটাচে রয়েছো, দূরে সরে যেতে চাইছো, কিন্তু ভিক্টরি চাও যে কোনো উপায়ে। কারণ এই ব্যক্তির কাছ থেকে মাঝে মাঝে তুমি হার্ট পেন ফিল করছো এই সময়। আগে তো তুমি পেয়েছো অনেক, এখন তুমি থার্ড পার্টিকে কেন্দ্র করে হার্ট পেনগুলো পেয়েছো, সেগুলোকে তুমি ভুলতেই পারছো না। আর ওইগুলোর কথা ভাবতে গেলে তোমার মনে হয় যে এই সম্পর্কে না থাকাই ভালো। থার্ড পার্টিকে যে পেন দিয়েছে, আদার্স মানুষকে যে প্রায়োরিটি দিয়েছে, সেই জিনিসটাই তো তোমার মনে হচ্ছে যে না থাকাই ভালো এই জায়গাতে, তোমার দূরে চলে যাওয়া উচিত। কিন্তু তোমার এটাই মনে হচ্ছে যে জাস্টিস হোক এই সম্পর্কে, যেহেতু এই ব্যক্তি আমার মাস্কুলাইন, তো এই ব্যক্তি আমার জীবনেই থাকুক। তোমরা যারা নো কন্ট্যাক্ট সেপারেশনে রয়েছে, তোমরা ক্রাইং এনার্জি, হেভি মিসিং এনার্জিকে ফিল করছে। আর যারা তোমরা ইউনিয়নে রয়েছে, তোমাদের জন্য একটা ডিটাচ ফিল করাছে আজকের দিনে। মাস্কুলাইন দুজনের আজকে এনার্জি সেম চলছে, সেম লেভেলে চলছে। দ্য হাই প্রিস্টেস এবং হচ্ছে দ্য চ্যারিয়েট। হাই প্রিস্টেসের এনার্জিতে রয়েছে মাস্কুলাইন কনফিউশন। মাস্কুলাইন এনার্জি বেশিরভাগই কনফিউশনে থাকে, এই কারণে মন এক বলে মস্তিষ্ক আর এক বলে, যার ফলেই তো ফেঁসে যায়। মাস্কুলাইন ক্লিয়ার ডিসিশান নিতেই পারে না, এই যে প্রচুরভাবে ফেঁসে যায়, অশান্তির মধ্যে রয়েছে, ব্যালেন্স নিজেকে কোনোভাবেই মাস্কুলাইন এনার্জি করতেই পারছে না। মাস্কুলাইন মন থেকে কোনোভাবেই তুমি মুছতে পারছো না ফেমিনাইনকে, এবং তুমি দূরে থাকার চেষ্টা করছো, বিভ্রান্তির মধ্যে রয়েছো, দূরে থাকার চেষ্টা করছো। আর কিন্তু তোমার মন মানছে না, তোমার মন মানছে না। তোমার ইনার ভয়েস বারবার বলছে কিছু তো একটা স্ট্যান্ড নেওয়া যাক, স্ট্যান্ড নিলেই তবে গিয়ে একটা খুশি। তুমি জানো কোথায় রয়েছে তোমার খুশি, আনন্দ, শান্তি। তুমি তোমার পরিবার সব কিছুতে ট্রাই করে দেখে নিয়েছো অলরেডি, এতটা সময় তোমরা এই জার্নিতে পার করেছো, দেখেছো মাস্কুলাইন এনার্জিতে যারা তোমরা রয়েছো যে ফেমিনাইন থাকলে সব ঠিক থাকে, এই রকম 10 অফ কাপস। আর ফেমিনাইন না থাকলে তখন এই 5 অফ সোর্সের মতো দিন রাত দ্বন্দ্ব, অশান্তি, বিরক্তি, এই জিনিসগুলো আজকের দিনেও সেই রকম। তুমি খুব ভালো করে বুঝতে পারছো এই ব্যক্তি কে ব্যক্তি, থাকাতে ভালো, না থাকাতে অন্ধকার, হ্যাঁ না, সে এই যে জিনিসটা তুমি খুব ভালো করে বুঝতেই পারছো যে কী করা উচিত। তো সেটা নিয়ে তুমি সংশয়ের মধ্যে রয়েছো। মাস্কুলাইন কি করা উচিত, গাইডেন্স। ফেমিনাইন তুমি মনের মধ্যে চাপ তৈরি করবে না, ফাইট করার দরকার নেই, স্যারেন্ডার মাইন্ডে থাকো। মাস্কুলাইন তুমি স্ট্রং ডিসিশান নাও, সময় চলে গেলে আর পাবে নেই, একটা কথাই থাকে না।
বিশেষ করে যারা আনম্যারিড রয়েছে ফেমিনাইন, তারা যদি কোনো সোলমেটকে চুজ করে নেয় তো মাস্কুলাইনের কোনো ভ্যালু থাকবে না। হয়তো সে শূন্যতা মেনে নেবে, কারণ অনেক যে হার্ট পেন পেয়েছে সে শূন্যতাকে ইগনোর করে যাবে হার্ট পেনের কথা ভেবে। তো তোমরা যারা রয়েছো আনম্যারিড এখনও পর্যন্ত মাস্কুলাইন এনার্জি, তোমরা স্ট্যান্ড নাও ভিক্টরির জন্য। না হলে জীবনে তুমি নিজেই দেখতে পাবে অন্য কারোর সঙ্গে এই ব্যক্তি ভালো রয়েছে। ফেমিনাইন এনার্জিও হয়তো তোমরা অনেকে রয়েছ যে স্ট্যান্ড নিচ্ছ না, তোমাদেরকেও যদি গাইডেন্স, উভয়ের ক্ষেত্রেই বলছি গাইডেন্স, ইউনিভার্স তোমাকে যেমন গাইড করবেন, ইউনিভার্স তোমাকে যে ধরনের বার্তা দেবেন, অর্ডার দেবেন, সেই অনুযায়ী তোমরা স্ট্যান্ড নাও। স্ট্যান্ড না নিলে তোমাদের কিন্তু পিছিয়ে যত থাকবে তত ইগো তোমার বুস্ট হতে থাকবে, বা ইগোকে ব্রেক করার জন্য ইউনিভার্স কিন্তু একের পর এক প্রেশার দিতে থাকবে, যে জিনিসটা বেশ কিন্তু পেনফুল হতে পারে। তার জন্য তোমরা স্ট্যান্ড নাও, ডিভাইন অর্ডার থাকলে অবশ্যই স্ট্যান্ড নাও এবং লাইফে এগিয়ে যাও। একটা জায়গায় দাঁড়িয়ে থেকেও তোমার কোনো লাভ নেই, শুধু সময় পাস হয়ে যাবে। তো আজকের দিনে এই রকম এনার্জিতে রয়েছে ফেমিনাইন, মাস্কুলাইন, প্রাইমারি, মিডিল, আপার স্টেজে। কিন্তু একটা বিষয় তোমরা খুব ভালো করে বুঝতেই পারছো যে কেউ মানসিক শান্তিতে নেই। একটা জিনিস খুব ক্লিয়ার, আপার স্টেজে ফেমিনাইন যদিও খানিকটা নিজেকে ব্যালেন্সে রেখেছে, প্রাইমারি মিডিল স্টেজে তোমরা কিন্তু অনেকের এখনও আওয়েকেনিংয়ের বহু কিছু বাকি। ইনার ওয়ার্ক কারোর হয়তো 50, কারোর 70% হয়েছে, কমপ্লিট এখনও হয়নি। আপার স্টেজে ফেমিনাইন এনার্জি প্রায় কিন্তু 90-95% কমপ্লিট। তো ইনার ওয়ার্কটা করে যাও, ইনার ওয়ার্ক কমপ্লিট করো, তারপর তুমি দেখবে রেজাল্ট কী আসে। এক্সাম আগে তুমি শেষ করো, টাইম তুমি আগে কভার করো, পুরোপুরি এক্সাম ভালো করে দাও, তারপর রেজাল্টের কথা ভাববে, তাই না? তো তার জন্য ইনার ওয়ার্কের উপর ফোকাস করো, ইনার ওয়ার্ক করে যাও তোমরা প্রাইমারি, মিডিল, আপার স্টেজে। এবং সবসময় স্যারেন্ডার মাইন্ডে থাকো, ইউনিভার্সের উপর সব কিছু ছেড়ে দাও, স্যারেন্ডার মাইন্ডে থাকো, দেখবে সব ঠিক হয়ে যাবে। তো আজকের দিনে প্রাইমারি, মিডিল, আপার স্টেজে এমনই এনার্জি চলছে। গাইডেন্স অবশ্যই ফলো করো। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।